এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, কুণালকে শোকজ করলো তৃণমূল। তাপস রায়কে বোঝানোর সময়ই নোটিশ এলো। বিভিন্ন বিষয় নিয়ে অনেকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল, কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায়ের ক্ষোভের আজ যে বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে তা রবিবার কানাঘুষোয় শোনা যায়। তৃণমূল আর তিনি করবেন না, সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে ইস্তফা দেবেন। রবিবাসরীয় দুপুরে এমনটাই রটেছিল। দলের সংকট সামলাতে সোমবার সকালে তাপস রায় বাড়িতে হাজির হন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায়ের গলায় ঝরে পড়ে একরাশ অভিমান। শুধু তাই নয়, উপস্থিত সাংবাদিকদের জানান তার বাড়িতে থাকাকালীনই কুণালের কাছে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে। যদিও কুণালকে যে দল শোকজ করতে চলেছে তা শনিবার রাত থেকেই জল্পনায় ছিল। বাড়িতে ইডি হানা এবং সেই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের নীরবতা, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয় বলার মাঝেই তাপসবাবু বলে ওঠেন, ব্রাত্য কুণাল আমায় ভালোবাসে, ওরা এসেছিল, কিন্তু অবাক হয়ে গেলাম কুণাল যখন আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এসেছে তখনই নাকি ওর কাছে সুব্রত বক্সির শোকজ নোটিশ আসে। এই তো দল। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের নাম না করে প্রথমবার উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটান কুণাল ঘোষ। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই সুদীপকে রোজভ্যালির দালাল থেকে ধেরে শাহজাহান। কোনো কিছুই বলতে ছাড়েননি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। সেদিন কুণালের কথায় পরোক্ষভাবে সায়ও দিয়েছিলেন তাপস রায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কুণাল এবং তাপস রায় উভয়েরই ক্ষোভ রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবারই কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন। শনিবার মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গৃহীত হয়েছে। এরপর তাকে যে শোকজ নোটিশ পাঠাতে চলেছে দল, সে খবরও তৃণমূল সূত্রে পাওয়া গিয়েছিল। কাকতালীয়ভাবে তৃণমূলের আরেক বিক্ষুব্ধ নেতা তাপস রায়কে দল ত্যাগ না করার অনুরোধ করতে গিয়েই দলের শোকজ নোটিশ এলো কুণালের কাছে।